সন্তান জন্মদানের ক্ষেত্রে কেবল নারীর বয়সই নয়, পুরুষের বয়সও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনেকেই ভাবেন সন্তান জন্মদানের ক্ষেত্রে পুরুষের বয়স কখনো বাধা হতে পারে না, এক্ষেত্রে কেবল নারীর বয়সই গুরুত্বপূর্ণ। এমন ধারণা কিন্তু একদমই ভুল। মেজরিটাস জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের শুক্রাণুর সংখ্যাও গুণগত মান কমতে থাকে। নারীদের ক্ষেত্রে মনোপজের পর সন্তান ধারণের কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু পুরুষের শরীরে শুক্রাণু তৈরির প্রক্রিয়া কখনো বন্ধ হয় না। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের শুক্রাণুর জেনেটিক মিউটেশন হয়, ফলে শুক্রাণুর ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই অবস্থায় পুরুষদের বাবা হওয়ার সম্ভাবনাও কমে যায়। গবেষণা অনুযায়ী 40 বছরের পর পুরুষদের বাবা হওয়ার ক্ষমতা কমে যায়, আর বাবা হতে পারলেও সদ্যজাত সন্তানের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, তাদের সঙ্গীদের গর্ভকালীন ডায়াবেটিস, প্রিক্ল্যাম্পসিয়া এবং সময়ের আগেই শিশু জন্মের মতো সমস্যা হতে পারে। আপনি যদি মুসলমান হন এবং এই ছবিটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে একটা লাইক দিবেন। ধন্যবাদ। গবেষণায় দেখা গেছে বাবার বয়স বেশি হলে শিশুর স্নায়ুতন্ত্রজনিত রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি জন্মের সময় শিশুর জন্মকালীন ওজন বা বার্থ ওয়েট কম হতে পারে। গবেষণায় এটিও দেখা গিয়েছে বাবার বয়স বেশি হলে সদ্যজাত জন্ম থেকে হার্টের সমস্যা, কিডনির সমস্যা দেখা দিতে পারে। তাহলে প্রশ্ন থাকে, একজন পুরুষের বাবা হওয়ার উৎকৃষ্ট বয়স কত? বিশেষজ্ঞদের মতে পুরুষদের ক্ষেত্রে 25 থেকে 30 বছর বয়স হলো বাবা হওয়ার আদর্শ সময়। এই সময় শুক্রাণু সব থেকে সক্রিয় থাকে। তবে একথাও ঠিক, 50 বছর বা তার বেশি বয়সী অনেক পুরুষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন। সেক্ষেত্রে সদ্যজাতের মধ্যে নানান জটিলতার ঝুঁকি থেকেই যায়। গিনেস বুক রেকর্ডসের মতে 92 বছর বয়সী এক পুরুষ সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু এসব বিরল ঘটনা। তবে সবার ক্ষেত্রে একই নিয়ম না কাটলেও বহু পুরুষই বেশি বয়সে বাবা হতে গিয়ে সমস্যায় পড়েন। বয়সের সঙ্গে সঙ্গে জীবনধারায় বিভিন্ন ধরনের অনিয়ম ও পুরুষদের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রক্রিয়াজাত মাংস ও অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, ধূমপান কিংবা মদ্যপান অনেকটাই বাড়িয়ে দিতে পারে সমস্যা। তাছাড়াও অতিরিক্ত মানসিক চাপ, বিভিন্ন প্রকার ওষুধ, স্থূলতা ও পুরুষের বন্ধ্যাত্বের কারণ হতে পারে। পুরুষদের সম্পর্কে তো আমরা জানলাম, তো এবার চলুন নারীদের সম্পর্কেও জেনে নেই। একজন নারী মা হওয়ার সক্ষমতা তার বয়স এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর দেহে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে, একই সঙ্গে কমতে থাকে তার মা হওয়ার সম্ভাবনা। মা হওয়ার সঠিক বয়স কোনটা? কত বয়স পর্যন্ত একজন নারী মা হতে পারেন? কোন বয়সে মা হওয়াটা ঝুঁকিপূর্ণ? চলুন জেনে নেওয়া যাক। বয়ঃসন্ধির শুরুতে একজন কিশোরীর দেহে 3 থেকে 5 লাখ ডিম্বাণু থাকতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে। একজন নারীর বয়স যখন 37 বছর, সংখ্যাটা কমে তখন 25,000 এসে দাঁড়ায়। 51 বছর বয়সে পৌঁছতে পৌঁছতে তা নেমে হয় 1000 বা তারও কম সংখ্যক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাই প্রাকৃতিক উপায়ে, অর্থাৎ কোনো ধরনের চিকিৎসা প্রযুক্তির সহায়তা ছাড়া মা হওয়ার সম্ভাবনা কমে থাকে। 30 বছর বয়স হওয়া আগে একজন নারীর প্রাকৃতিক উপায়ে মা হওয়ার সম্ভাবনা যেখানে থাকে 85%, 30 বছর বয়সেই তা নেমে আসে 75%। 35 বছরের বয়সে পৌঁছে মা হওয়ার সম্ভাবনা থাকে 66%। 40 বছর বয়সে মাত্র 44%। তো আমরা অবশ্যই বাচ্চা কনসেপ্ট করার আগে আমরা এগুলো অবশ্যই জানা দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।